গত বছর জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর কাউন্সেলিং হয় ৩ দফায়। আসন পূর্ণ করতে এবার ৪ দফায় কাউন্সেলিং এর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তাতেও বদলায়নি ছবিটা। বেসু ও যাদবপুরের মতো দুই প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে এর পরেও ৯১টি আসন শূন্য পড়ে রয়েছে। সরকার কাউন্সেলিংয়ে বিকেন্দ্রীকরণের কথা বললেও বেসু ও যাদবপুর দুই বিশ্ববিদ্যালয় সে পথে হাঁটেনি। চতুর্থ দফা কাউন্সেলিং এর পর বেসুতে আসন শূন্য থাকলো ২৯টি, যাদবপুর বিশ্ববিদ্যালয় শূন্য থাকলো ৬২টি আসন। সমস্ত আসন শূন্য রাখারই সিদ্ধান্ত দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমার টোটাল সিট ফাঁকা হচ্ছে 29। এবছরেও আমাদের একাডেমিক বডিজ এবং ইউনিভার্সিটি অথরিটি যেটা ঠিক করেছে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং আমরা যাব না, সুতরাং এই সিটগুলো ফাঁকাই থাকবে। জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে যারা ভর্তি হয়েছে, আমাদের যা সিট সংখ্যা সেই সুপারনিউমারি বাদ দিয়ে সেটা ৬২টি। ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের মধ্যে আমাদের রুল পারমিট করছে না বলে আমরা যেতে পারছি। রাজ্য জুড়েও প্রায় ১৪,০০০ আসন শূন্য। সরকারের নির্দেশ মেনে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ নিজের মতো করে ছাত্র ভর্তির তোড়জোড় শুরু করেছে, কিন্তু বেসু যাদবপুরের শূন্যতা ও সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে একাধিক। দেশ জুড়ে ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহ কমছে পড়ুয়াদের মধ্যে, এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়। জয়েন্ট এন্ট্রান্সে চতুর্থ দফার কাউন্সেলিংয়ের পরেও ১৪,০০০ আসন শূন্য থাকা তারই প্রমাণ। কিন্তু বেসু কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা ই কাউন্সেলিং নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষামহলের একাংশের বক্তব্য, ই কাউন্সেলিং এর দুর্বোধ্যতার কারণেই এই বিপর্যয়ের ধারাবাহিকতা, যার জন্য ইচ্ছে থাকলেও ভর্তি হতে পারেননি পড়ুয়ারা। আগের সিস্টেমটা আমি চোখের সামনে দেখতাম একের পরে কি ঘটছে, মার্কেট ফোর্স কোন দিকে যাচ্ছে, ফলে আমার মধ্যে একটা পজিটিভ ওয়েতে এই কোর্স নেওয়া উচিত, এই সিস্টেমে নেওয়া উচিত, এটা কাজ করতো। প্লাস এই সিস্টেমটা বোঝা ছিল, যেহেতু ম্যানুয়াল সিস্টেমের একটা পার্ট ছিল, সুতরাং এটা বোঝা ছিল অনেক সহজ। যদিও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই তত্ত্ব মানতে নারাজ। বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্তর বক্তব্য, ই কাউন্সেলিং মারফত স্বচ্ছতা এসেছে, ফলে প্রকাশ্যে সবাই জানতে পারছেন শূন্য আসনের সংখ্যা। আগে তা জানা যেত না, কিন্তু শূন্যতা থাকতো ড্রপ আউটের মধ্যে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয়ভাবে কাউন্সেলিং এর প্রয়োজনীয়তাই বা কোথায়? প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানই নিজের মতো করে ভর্তির স্বাধীনতা পেলে এই সংকট কি থাকতো? কেন্দ্রীয়ভাবে পরীক্ষা ও কাউন্সেলিং এর পর আসন শূন্যতার সমস্যা ভাবাচ্ছে শিক্ষা মহলকে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।